ডিয়ার ফ্রেন্ডস, যারা টিনার এই ভিডিও ফুটেজ লিকেজ নিয়ে খুব চিন্তায় আছেন তাদের আমি একটা কথা জানিয়ে দিই। আমার লাইভে তো আমি বারবার বলেছি যে এই ভিডিও ফুটেজ লিকেজ নিয়ে টিনার কোনো রকম প্রবলেম হবে না লিগ্যাল, কারণ অপোজিট দিকে যে প্রাণীটি রয়েছে টিনার এক্স হাজব্যান্ড, সে ভার্চুয়ালি এই ভিডিও ফুটেজটা নিয়ে কন্টেন্ট করবে। এছাড়া এটা কোনোভাবেই কোনো পক্ষকে লিগ্যালি হেল্প করবে না, ঠিক আছে? লিগ্যালি হেল্প করবে না। এই ফুটেজ থেকে কি কি ক্লিয়ার হলো আপনারা বলুন। এক হচ্ছে টিনা পরকীয়া করে, সেটা কি জানতেন না? সেটা তো কমিউনিটি পোস্ট থেকে আমরা আগেই জানতাম এবং সেটা কোর্ট অবধি নিশ্চয়ই চলে গেছে। টিনা ওই কমিউনিটিতে পোস্ট দিয়ে জানিয়েছে, সেই পোস্টটা ও ডিলিট করে দিলে কি হয়, ডাউনলোডেড অবস্থায় সেটা চলে গেছে। কারণ আলুরদম বলেছিল, মনে আছে, যে আমার একটা লিগ্যাল টিম আছে যারা বাজ পাখির মতো দৃষ্টি নিয়ে প্রতিটি ব্লককে ডিসেকশন করছে। সুতরাং তারা এই ব্যাপারটা অলরেডি কোর্টে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাছাড়া টিনার এই ভিডিও ফুটেজ লিকেজ থেকে কী প্রমাণিত হয়, মেয়েটি অসতী, অন্য লোকের সঙ্গে পরকীয়ারত। তাহলে সেটা জলনদীপকে ডিভোর্স পেতে সাহায্য করবে। কিন্তু জলনদীপকে ডিভোর্স চায়? সে তো ডিভোর্স চায় না। তাহলে জলনদীপকে লিগ্যালি এই ভিডিওটা কোনোভাবেই সাহায্য করবে না। এটা যে লিক করেছে বাংলাদেশি কুলাঙ্গার, সে বলছে যে ওই লোকটা নাকি অ্যাকশান নেবে। এর ওপর কী অ্যাকশান নেওয়া যায়? দ্বিতীয় কথা, অনেক প্রপাগান্ডা এখন উঠছে, অনেক রকম প্রপাগান্ডা উঠছে যে তাহলে টিনা কি বিবাহিত? কারণ পরিবার এত ভালোভাবে মেনে নিয়েছে কেন, বুঝতে পারছো? তাহলে পরিবার এত ভালো করে মেনে নিয়েছে কেন? আচ্ছা, এই কথাটা কি আগে ছিল না? ল্যাটা দীপ্ত, সিঁদুর নিয়ে খেলা, সিঁদুরটা ফোকলার, নতুন করে কি অ্যাড হয়েছে? টিনার বদনামিতে নতুন করে কি অ্যাড হয়েছে? 12 ভাতারি, হাজার ভাতারি, সে মেয়েটাকে শুধু নয়, তার গোষ্ঠী শুদ্ধকে তো নোংরা বানিয়ে রাখা হয়েছিল। সুতরাং নতুন করে কিছুই হয়নি, বুঝতে পারছো তো? নতুন করে কিছুই হয়নি। আর দ্বিতীয় কথা, লিগ্যালি কোনো পক্ষকেই এই ভিডিওটা কোনোভাবে না হেল্প করবে না পাকে ফেলবে। এই ভিডিওটা একমাত্র হেল্প করতে পারতো যদি সিচুয়েশানটা এইরকম হতো যে হাজব্যান্ড ডিভোর্স চায়, ওয়াইফ দিচ্ছে না। তাহলে এই ভিডিও দেখে হাজব্যান্ড বলতে পারতো, দেখুন আমার বউ ক্যারেক্টারলেস, তাই আমি এই ভিডিওটা বানিয়েছি যাতে প্রমাণ করার জন্যে যে আমার বউ দেখুন অন্য লোকের সাথে আছে, আমি আর ওকে রাখতে চাই না, প্লিজ আমায় ডিভোর্সটা দিয়ে দিন। কিন্তু এক্ষেত্রে কেসটা উল্টো। এখানে তো জলনদীপ ক্যারেক্টারলেস কথাটা নিজেই ঢাক পিটিয়ে আগে প্রচার করে দিয়েছে। তা সত্ত্বেও সে কন্ট্রোভার্সিটা ধরে রাখার জন্য সে ডিভোর্স দিতে চায় না। সুতরাং এই ভিডিওটা জলনদীপকে লিগ্যালি কীভাবে হেল্প করবে? আর কাস্টাডির কেসেও মা যে পরকীয়া করে সেটা অনেক আগে রংচং চড়িয়ে পৌঁছে দেওয়া হয়েছে, তবেই তো বাবা বাচ্চার কাস্টাডি পাবে, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিও আর একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে টিনা কি বিবাহিত, এই রিউমারটায় হাওয়া দিতে পারে। তা এই রিউমারের কনক্লুশনরা দর্শকরা এবং কিছু দর্শকেরা এবং কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক দিন আগে নিজে থেকেই দিয়ে দিয়েছে। মন্দিরে বিয়ে হয়েছে, তারপর যেদিন ব্লগ দেয় না সে নাকি শ্বশুরবাড়িতে গিয়ে থাকে, শ্বশুরবাড়ির জন্যে নাকি একটা কল রেকর্ড প্রকাশিত হয়েছিল ফেক, যেটা আমি বলেছিলাম। তো তাকে দ্বিতীয়বার বিয়ে এবং 4 বার প্রেগনেন্ট, এটা অলরেডি আগে থেকে করে দিয়েছে। সুতরাং এই ভিডিও ফুটেজ লিকেজ হওয়াতে টিনাকে কিভাবে এরা আর পাকে ফেলবে? এবার দ্বিতীয় কথা হচ্ছে, এইরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিক শোনা যাচ্ছে যে টিনা ইচ্ছে করেই নাকি এই ভিডিওটা লিকেজ করেছে টু প্রুভ দ্যাট যে আমি বিবাহিত সামাজিকভাবে, সুতরাং এটা মেনে নাও। কারণ কি, টিনা এবার চায় যে ওর যে বয়ফ্রেন্ড তাকে ও নিজের ভিডিওতে নিয়ে আসতে চায়। কারণ এর আগে আমরা বহু জায়গায় দেখেছি ও বিয়ে বাড়িতে খেতে গেছে, বাইক দেখিয়েছে, বাইক আর দেখায়নি, এবং বেশিরভাগ লোক অ্যাজিউম করে নিয়েছে যে ওই মানুষটি হচ্ছেন রণদীপ্তবাবু। টিনা কমিউনিটি পোস্ট দিয়ে যার সঙ্গে ভালোবাসার কথা স্বীকার করেছিল, ঠিক আছে? কিছু কিছু দর্শক বলছে যে এই লিকেজটা টিনা ইচ্ছে করে করিয়েছে যাতে প্রমাণিত হয় যে ও বিবাহিত এবং যাতে ও ওপেনলি ব্লগে সেই মানুষটিকে ডেকে আনতে পারে। এটা কতখানি যুক্তিসঙ্গত আমি দর্শকদের ওপরই ছাড়লাম, আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন।
টিনা যদি ইচ্ছাকৃতভাবে এই ভিডিওটা লিক করাতো তাহলে টিনার নিজের পক্ষেই সেটা খতরা হয়ে দাঁড়াতে পারত। কারণ কি, আইনত ওর এখনও ডিভোর্স হয়নি। কিছু কিছু কথা যুক্তিসঙ্গতভাবে বললে খুব ভালো হয়। কারণ কি, আইনত যেহেতু ওর ডিভোর্স হয়নি, সামাজিকভাবে বিয়ে করলেও সেটা প্রকাশ্যে আনা সম্ভব নয়। কারণ টিনার অন্য কোনো গ্রাউন্ডে কোনো ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই। একটি কাজে এরা করতে পারে যেটা টিনাকে আরও কিছু গাল খাওয়াতে পারে, কিছু বাজে কমেন্ট বলাতে পারে, টিনার প্রতিচ্ছবিটাকে নোংরা করার চেষ্টা করছে, ওর যে আর্নিংয়ের জায়গা সেখানটায় ঘা দিতে চেষ্টা করছে। কিন্তু যার প্রতিচ্ছবি অলরেডি এত টেন্টেড, এতভাবে ময়লা করে রাখা হয়েছে, তাকে আর নতুন করে কি ময়লা করবে সেটা তখন, সুতরাং সেই কনস্পিরেসিতে কোনো কাজ হবে না। আর একটা জায়গা, টিনা এই জিনিসটা নিজে থেকে লিক করেনি, এই কথাটা আমি যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করে দিচ্ছি যে টিনা যদি নিজে থেকে এই ভিডিওটা লিক করতো তাহলে ওর ক্ষতি হবার সম্ভাবনা ছিল। কারণ যেহেতু ওর আইনত ডিভোর্স হয়নি, সুতরাং লিগালি ও একজনের স্ত্রী, লিগালি ও কিন্তু সেই পুরনো টাইটেলটা বহন করতে বাধ্য, পুরনো গোত্র বহন করতে বাধ্য। ও চাক না চাক, ও পুরনো টাইটেল এবং পুরনো গোত্র ও বয়ে নিয়ে যেতে বাধ্য যতক্ষণ না ওকে লিগালি ডিভোর্স দেওয়া হচ্ছে। সুতরাং টিনা যদি নিজে থেকে এই ভিডিওটা লিক করে থাকে, ওর বিপদে পড়ার সম্ভাবনা আছে। এই গ্রাউন্ডে ওকে কেস দেওয়া যায়। বুঝতে পারছেন, এখন আইনি বিবাহ হয়নি, আইনি বিবাহ বিচ্ছেদ হয়নি, অথচ ও মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে ও লিগালি কেস খেয়ে যাবে। সুতরাং এটা টিনা নিজে থেকে প্রকাশিত করেনি, এটা আমার মনে হয়। আচ্ছা, দ্বিতীয় কথা, টিনা একতরফা ডিভোর্সের জন্যে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। এইভাবে এটা জগজাহির করে দিল ওই কুলাঙ্গার বোকার মতো। আমি এর আগের দিন বলেছিলাম না যে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ছল হবে, শকুনি মামাকে বলেছিলেন ছল হবে, কিন্তু সেই ছল পাণ্ডবদের পক্ষে যাবে। এখানে এই কুলাঙ্গার কন্টেন্ট করার জন্যে এটি করেছে, আর কিচ্ছু নয়। এটা 2-3 দিন চলবে এবং এরা খুব ভালো করেই কন্টেন্ট করবে। কারণ এই ধরনের ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ আর কোনো কিছুই মানে জিনিসটাকে ঘোলাতে পারবে না। জিনিসটাকে এরা গল্প বানিয়ে এত বেশি গুলিয়েছে না, দর্শকরাই ঘেঁটে হয়ে গেছে। দর্শকরা ক্লিশে ফিল করছে যে এভরিথিং ইজ সো ক্লিশে, ছাড় বাবা এবার, ঠিক আছে। এইবার এই ধরনের কন্ট্রোভার্সি কি প্রুভ করে যে টিনা অসতী? এবার টিনা কি নিজেই সেটা প্রমাণ করতে চাইছে কুইক ডিভোর্স পাওয়ার জন্যে? দ্বিতীয় কথা, যদি রণদীপ্ত বাবুকে নিয়ে যাওয়াই হলো তাহলে হানিমুনে গেল না কেন? রণদীপ্ত বাবুর যে তীর্থস্থানে অ্যালার্জি আছে এই কথাটা কিন্তু আমি কোথাও শুনিনি। শুনেছি অনেকের চিংড়ি মাছে অ্যালার্জি আছে, কিন্তু রণদীপ্ত বাবুর তীর্থস্থানে অ্যালার্জি আছে এই কথাটা আমি শুনিনি। ইটস হার লাইফ। কথাগুলো এত উঠছে কারণ শি ইজ অ্যাক্টিং অ্যাজ আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে, যার জন্যে দর্শকদের কথার জবাব ওকে দিতে বাধ্য হচ্ছে। আচ্ছা, এইখানে প্রশ্নটা হচ্ছে তীর্থস্থানে গেল কেন? তীর্থস্থানে গেল এই জন্যে, এই কথাটা কিন্তু আমি অবশ্য ফেসবুক থেকে পেয়েছি। আমি সোর্স বলে দিচ্ছি ডিয়ার ফ্রেন্ড, আমি জীবনে কখনো ভিডিওর বাইরে জানা কথা বলিনি, ভিডিওর বাইরে জানা কথা। আজকে বললাম কারণ পরিস্থিতি এমন হয়েছে, বলতে বাধ্য হলাম। সেটা হচ্ছে টিনার যে কাকাটি সঙ্গে গেছিলেন, সোনাই কাকা, ওনার ফেসবুক আইডি থেকে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্ডটা আমি পেলাম। ফেসবুকে এটা আপলোড করা হয়েছে। তার মানে এটা ধরে নেওয়া যায় যে সোনাই কাকা কোনোভাবে ওই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত। তো টিনার মতো একটা একলা মেয়ে, বাচ্চা মেয়ে, যেখানে বাবা ডিউটিতে রয়েছেন, দাদা দক্ষিণেশ্বরে কর্মরত, সে নিজে থেকে জিনিসগুলো অ্যারেঞ্জ করেছে এবং বাবার কালাস হাউস চলছে। কারণ যে মুখাগ্নি করে কালাস হাউসটা শুধু তার হয়, পরিবারের আর কারুর হয় না। জোর করে নিয়ম বানালে তো হবে না। এইবার ব্যাপারটা হচ্ছে যে এরা দুজন পুরুষ বাড়ি থেকে এখন আলাদা, এই সময়টা ওরা কাজে লাগাতে চেয়েছে। এইবার টিনার পক্ষে এবং টিনার পরিবারের পক্ষে যেটা সহজলভ্য হবে ওরা তো সেটাই নেবে, যেহেতু এই কাকাটি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এবং সেই ম্যানেজমেন্ট একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বাস
বা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি চালায় এমন একটা গ্রুপ অফ পিপল, তারা এই ট্যুরটা প্ল্যান করেছিল, যার জন্যে টিনা এই ট্যুরটা নিয়েছে। এইবার হানিমুনের তীর্থস্থানে কেন গেল? হানিমুনে কিন্তু যায়নি, সঙ্গে তার বয়ফ্রেন্ড থাকলেই সেটা হানিমুন হয় না, ঠিক আছে? কারণ তাহলে কোনো দিন যদি এরকম সময় সুযোগ হয় যে দাদা বৌদি একসঙ্গে বেড়াতে যাচ্ছে পরিবারের সঙ্গে, সেটাকেও আপনারা হানিমুনের নাম দিয়ে দেবেন না। পরিবার সঙ্গে থাকলে সেটা হানিমুন হয় না, ঠিক আছে? পরিবার সঙ্গে থাকলে এটা একটা পারিবারিক ট্যুর হয়। সঙ্গে বিএফ আছে, পরিবার হয়তো মেনে নিয়েছে বিএফকে। আচ্ছা, এইবার আমি ক্লিয়ার করে দিলাম তো যে ওরা তীর্থস্থানকে কেন বেছে নিয়েছিল, কোনো হানিমুনের জায়গাকে বেছে নেয়নি, কারণ ওই জিনিসটা টিনার পক্ষে অ্যারেঞ্জ করা সহজ ছিল। আর যে মেয়েটার ওপর এত চিল কৌয়া এইভাবে নজর দিয়ে বসে আছে, সেই মেয়েটি নিশ্চয়ই প্রতিটি কদম তার লিগ্যাল অ্যাডভাইজারের কথা শুনেই চলে, ঠিক আছে? প্রতিটি কদম তার লিগ্যাল অ্যাডভাইজারের মতামত নিয়েই চলছে। সুতরাং টিনা যে স্টেপগুলি নিচ্ছে, ধরে নিতে হবে তার উকিলের সুচিন্তিত মতামত শুনেই সে করছে, বুঝতে পারছেন? এই ভিডিওটি যেটি লিক হয়েছে, আমি আগের ভিডিওতে এটা এডিটেড বলেছিলাম, কারণ আমি তখন আর একটা ভিডিও দেখেছিলাম। কুলাঙ্গার তো কন্টেন্ট করবে বলেই জিনিসগুলো লিক করছে, এতে লিক করার তো কিছুই নেই। এই ধরনের কন্ট্রোভার্সি কিন্তু বন্ধ হওয়া উচিত। এরপর তো লোকের বাড়ির মধ্যে সিসিটিভি লাগিয়ে দেবে, বেডরুমে সিসিটিভি লাগাবে, বাথরুমে সিসিটিভি লাগাবে, যে দেখি পেট খারাপ হয়েছে কিনা, আগের দিন মানে বিয়ে বাড়ি গেছিলো কিনা, সত্যি পেটটা যদি খারাপ হয়ে থাকে তবেই আগের দিন বিয়ে বাড়ি গেছিলো, প্রমাণ করে দিলাম। নিজেরা ইজি মানি কামাবে বলে এই ধরনের নোংরামো করে কন্ট্রোভার্সি করাটা কিন্তু বন্ধ হওয়া উচিত। ব্লগ টু ব্লগ ভিডিও হওয়া উচিত, যেটুকু ভিডিওতে দেখবো শুধু সেইটুকুই বলবো। তো যাই হোক, এই যে ভিডিওটা হচ্ছে আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে ওই ট্যুরের ম্যানেজমেন্টের কোনো মানুষ, তিনি নিজের ট্যুরের প্রচার করার জন্যে, যে সাকসেসফুল ট্যুর এইটি প্রচার করার জন্যে তিনি এই ভিডিওটি শ্যুট করেছিলেন, এবং তারপরে কোনো কারণে, সেটি পয়সার লোভে হোক বা কোনো কারণে হোক, সেটি গিয়ে জায়গা মতো উনি দিয়ে আসেন, ঠিক আছে? একটা জিনিস দেখো, ছেলে তুমি কার, ছেলের কথা বলে না, ছেলের কথা বলছে না, এই কথাগুলো অনেক দিন থেকে চলছে। টিনা কাস্টাডি কেস করেছে, একদম প্রথমে সেইটি দেখিয়েছে, এবং ছেলেটি তো জলে পড়ে নেই, তার বাবা তাকে কেড়ে রেখে নিয়েছে, এবং তার বাবা রীতিমতো বোস্ট অফ করছে, আই এম দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? ঠাকুমা না খেতে দিয়ে তার ইমিউনিটি ডিসঅর্ডার করিয়ে দিচ্ছে, কিন্তু এই অত বড় বাড়ির সে মালিক, তার বাবা তো তাই বলছে যে কোটিপতি না হোক এর লাখপতি। তাহলে এখন তারা এই কন্ট্রোভার্সিতে কেন হাওয়া দিচ্ছে যে ছেলের কথা বলে না? ছেলের কথা সে লিগালি বলছে, সে কাস্টাডি কেস করে রেখেছে, ঠিক আছে? এবার টিনার যে পরিস্থিতিটা, তাতে আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে লিগ্যাল অ্যাডভাইজারের কথা ছাড়া ও এক পা চলে না, চলা উচিতও নয়। যে কোনো বুদ্ধিমান মানুষ লিগ্যাল অ্যাডভাইজারের কথা ছাড়া এক পাও চলবে না। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের একটা বড্ড কৌতূহল না, সিঁদুর তুমি কার? টিনার কি আদৌ সোশ্যাল ম্যারেজ হয়ে গেছে? ডিয়ার ফ্রেন্ডস, আমি প্রথম দিন থেকে বলছি, সত্য কখনো চাপা থাকে না। এই যে রণদীপ্ত বাবু, উনি ভিডিওতে দেখা যাননি, ঠিক আছে? তাই জন্য আমি বলেছিলাম উনি সঙ্গে যাননি, ভিডিওতে দেখেছি, এখন বলছি যে উনি সঙ্গে গেছেন। প্রমাণিত হলো, ভান্ডা ফুটে গেল, এসব কিছুই নয়, কারণ প্রমাণিত অনেক আগে এই নোংরা ব্লগারটাই করে দিয়েছে, যে দিদিকে বেঈমান বলেছে আর বউকে বেঁচে খাচ্ছে, সে প্রথম দিনই প্রমাণিত করে দিয়েছে যে তার বউ পরকীয়া করে। তারপরেই প্রমাণ করে দিয়েছে যে না, আমি বলেছিলাম তুই 10টা বিয়ে কর, কিন্তু ছেলেটাকে আমায় দিয়ে দে, কিন্তু তা হবে না। মানে এখানে সে প্রমাণ করে দিয়েছে টিনা ছেলে চায়। তো প্রমাণ অনেক কিছুই অনেক দিন আগে থেকে হয়ে আছে। তারপরে গিমা দালালের উস্কানিতে সেক্সুয়াল চ্যাট সে লিক করেছিল। যে মেয়ে সেক্সুয়াল চ্যাট লিক হয়ে যায়, তার নতুন করে প্রমাণ করার কিছু থাকেই না। সুতরাং এই ভিডিওটা ভার্চুয়ালি একটা কন্টেন্ট করা হয়েছে, এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা, সেটা আইনের কথা আমি এইভাবে নাইবা বললাম, ঠিক আছে? আইনি ব্যবস্থা কি হবে না হবে সেটা আমি আমার ভিডিওতে বলবো না, ঠিক আছে? এইবার আমার বক্তব্য যেটা হচ্ছে, এই ভিডিও লিকটা
এই ভিডিও লিকটা শুধুমাত্র জলনদীপ অ্যান্ড গ্যাংয়ের নতুন কিছু কন্টেন্ট ছাড়া আর কিছুই নয়, ঠিক আছে? আর টিনার যদি বিয়ে হয়ে থাকতো, সিঁদুর তুমি কার বারবার তোমরা জিজ্ঞেস করো না, ঠিক যেভাবে এই ভিডিও লিক হয়েছে, কেউ না কেউ সামনে এসে ওই বাংলাদেশ কুলঙ্কারের ভিডিও চ্যানেলে নিশ্চয়ই বলবে যে আমরা দেখেছি ওর সোশ্যাল ম্যারেজ হতে হয়ে, নিশ্চয়ই কেউ না কেউ এসে বলবে, বা কোথাও না কোথাও থেকে কোনো ফুটেজ বেরিয়ে আসবে। সত্য কখনো অনাবৃত থাকে না, কিছু দিন পরে ঠিক প্রকাশিত হবে এবং ভিডিওতে যা দেখবো তাই বলবো। টিনার আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে। আমার অযোধ্যা রাম মন্দির দেখার খুব শখ ছিল, টিনার ভিডিওতে সেটা দেখা হয়ে গেল, থ্যাঙ্কস টু হার। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।